শেষ হলো। হ্যাঁ, এটা শেষ হয়েছে। 87-87-তে শব্দ কি ছিল? সালাতুকা সালাতুকা তা'মুরুকা ইয়া শুআয়ব আল ইসলাম ইসলাহ, ইসলাহ, তাই বলো। তুদাই বিশেষ কি হয় সালাতুকা তা'মুরুকা বলো ইয়া শুআয়ব, বলো তোমার সালাত তোমাকে কি আদেশ করে? আব্দুল কুদ্দুস ভাই এসেছেন, দেখো তো। এসেছে। না, আসো। ওনার সাথে তোমার গেস্ট আছে একজন। আব্দুল কুদ্দুস ভাই আজকে গেস্ট নিয়ে এসেছেন একজন, পরিচয় করে দেন। আমারও একজন গেস্ট আসবে, আমি বলেছি এই সপ্তাহ না আগামী সপ্তাহ আসতে। ও মালয়েশিয়া থেকে কানেক্ট হয়েছে ভাইয়ের সাথে। আমরা এখন আব্দুল কাইমেরটা দিয়েছি, আব্দুল কাইম ওনার নাম্বারটা আমি দিচ্ছি, তোমাকে কানেক্ট করে দেবে। হ্যাঁ, ও আবার সারাদিন এটা শোনে, সারাদিন এটার মধ্যে ও পাগল একদম পুরো 24 ঘন্টাই শুনেছে। ওরা খালি গোসল করা বাথরুম যখন বাকি সময় আমি শুনি। আবার আমি আমার পৃথিবীতে আর কিছুই ভালো লাগে না। তেমন তোমার কি বলে? ভাই ওই যে ও হচ্ছে আমার বন্ধু আর কি, ওই একই বিল্ডিং এ থাকি। তে ওই এর আগে ওকে বলছি, ও চেষ্টা করছে, ওকে বুঝছি না। তো কালকে আমার হঠাৎ করে তুমি আমরা একদিন নিয়ে গেল না। তো রাত 4টা বাজে কায়েমের ক্লাসের সময় আমার মনে হলো কি আমার তো একটা কাজ না নিয়ে গেলে তো অন্যায় হয়ে যাবে। সাথে সাথে মেসেজ দিলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে করে দিছে, এই জন্য নিয়ে আসছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বসেন। আমাদের এই তো আমরা কি করি দেখবেন তারপরে। লা নুরিদু ইল্লাল ইসলাহ, না কথাটা বুঝছো? তো সেই ইসলাহ কই নাই তো। 88-তে তো আছিল, 11 অষ্টআশি দুই লাইন আগে আল ইসলাম। এটি ইসলাম মাইস্তাতা আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আচ্ছা, সারা শহরে এত জ্যাম কেন বলেন তো? ওই যে আবার ওই যে ছাত্র অবরোধ চলছে। মিটিং এর শহর মাইনে নিয়ে হ্যাঁ, ঢাকা শহর মানে মিটিং এর শহর, মাইনে নিয়ে থাকতে হবে। 2-228 রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। শব্দ চর্চা আমরা কেন করি, এই কারণটা সকলের একেবারে প্রত্যেকের খুব স্পষ্ট করে জানা থাকা দরকার। আমরা যারা যারা কোরআন চর্চা করি, শব্দ চর্চা করি, আমাদের ধর্মীয় পরিমণ্ডলে যে সমস্ত শব্দগুলো খুব প্রচুর প্রচলিত, খুব র্যান্ডম ব্যবহার হয়, সেই শব্দগুলো আমরা কী অর্থে নেই ধর্মীয় পরিমণ্ডলে, আর কোরআন কী অর্থ বলে, শব্দগুলো সব কোরআন থেকেই নেওয়া। তাহলে সেখানে কি অভিব্যক্তি আমরা পাই? কারণ কোরআন ফুরকান, কোরআন বোরহান, যা কিছু আমরা যা করি, যা ভাবি, যা চিন্তা করি, সব কিছু এখন সময় এসে গেছে ফুরকান দিয়ে বিবেচনা করে দেখা, যা করছি, যা ভাবছি, যা চিন্তা করছি, এগুলোর সঠিকতা কতটা।
কারণ এখন সারা পৃথিবীতে হিন্দুরা লেগেছে হিন্দু ধর্মের পিছনে, মুসলমানরা লেগেছে মুসলমানদের পিছনে। কথা বুঝছো? যেটা গত শতাব্দীতে রেনেসার আগে খ্রিস্টানরা লেগেছিল খ্রিস্টানদের পেছনে। পরিবর্তন রিলিজে মনে হয় হওয়ার সম্ভাবনা। রিফরমেশন এটা তো চলতেই থাকবে, হ্যাঁ। সংস্কার রেনেসা হতেই হবে আবার, কথা বুঝছো? তো এটা তো হবেই, এটা সময়ের দাবি। তো সেই জন্য আমরাও এখন আমাদের এই মনে যে কৌতূহল, সে কৌতূহল আল্লাহই জাগিয়ে দিয়েছেন, এই আগ্রহ আল্লাহই জাগিয়ে দিয়েছেন। এর পেছনে আমাদের কারো ব্যক্তিগত কোনো ক্রেডিট নাই। কৌতূহল থেকেই আমরা প্রশ্ন করি, কৌতূহল থেকেই আমরা প্রশ্নের উত্তর তালাশ করি, এবং সেখানে আমরা কোরআন যতটুকু যা আল্লাহ আমাদেরকে বুঝতে দিয়েছেন অতটুকুই আমরা বুঝব। এবং সেটাই এই আমরা শেষকালে যেটা পড়লাম, একটু খেয়াল করে দেখো এখানে একজন রাসূল তিনি কি বললেন, সালেহ আলাইহিস সালাম তিনি কি বললেন সেটা আমি কালকে আমরা আলোচনা করে নিই, যেহেতু শেষ আয়াত ছিল আলোচনা হতে পারিনি, একটু আলোচনা করা দরকার। 11 হ্যাঁ, দরকার এইভাবে যে দেখো, যেমন 87-তে আছে কালু ইয়া শুআইব আসলাতুকা তা'মুরুকা, কোশ্চেন আসলাতুকা তা'মুরুকা, তোমার সালাত কি তোমাকে আদেশ করে? তাহলে এখন দেখা গেল যে যারা সালাত করে না, যাদের কাছে সালাতের কথা বলা হচ্ছে, সালাতের কথা বলা হচ্ছে, হ্যাঁ, সেই জাতি যে যিনি বলছেন তাকে বলছে। তাহলে সালাত মানে কি? শুআয়ব আলাইহিস সালাম তিনি নিশ্চয়ই মানে মানুষের কাছে প্রেজেন্ট করেছেন নিজেকে যে আই হ্যাভ এ কানেকশন উইথ আনসিন, অদৃশ্যের সঙ্গে আমার সংযোগ আছে, যে সংযোগের কথা আমি তোমাদেরকে বলি। আমরাও সালাতকে সেটাই ভাবতে চাই যে সালাত হলো অদৃশ্যের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা, এবং সেটা আমরা সূত্র নেই ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত, সূরা বাকারার 153, যে তোমরা আমার কাছে যে কোনো সাহায্য চাও আগেই তোমরা অবিচল থাকবা অবস্থানে, অবিচল থাকবে অবস্থানে, বিসসবরি ওয়াসসালাত। তাহলে কি হলো? এই সালাত কি হলো? আমরা তো ওখানে তর্জমা করে দিই এবং নামাজের মাধ্যমে, খেয়াল করবা। অথচ শরিয়ত বলছে, মানে কতটা পরস্পর বিরোধী কথা। শরিয়ত বলছে নামাজের দোয়া এবং তাসবিহ ছাড়া, নামাজের সূরা এবং তাসবিহ ছাড়া নামাজের মধ্যে আর কিছুই বলা যাবে না, যে কারণে আমাদের প্রতিষ্ঠিত নামাজের শেষে গিয়ে প্রার্থনা আল্লাহুম্মা আমিন। আমরা লক্ষ্য করি আমাদের যে দৈনন্দিন নামাজ আমরা পড়ি, সালাতের মধ্যে আমরা কিছু বলতে পারবো না। মানে সালাতে আমরা যে সমস্ত কথা আমাদের প্রেসক্রাইব করা আছে, সূরা পড়ো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ো, তাসবিহ করো, এইগুলোর বাইরে আমরা পার্সোনাল কোনো ক্রাইসিস যদি আমি এখন পড়ি সেটা আমি সালাতের মধ্যে বলতে পারবো না। কথাটা বোঝো। এখন আমাদের ফাতেহা যদি শেখায় ইহদিনা সিরাতাল মুস্তাকিম, তাই না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই গোলামি করব, অতএব তোমার একান্ত তোমারই সাহায্য চাই। তাহলে সাহায্য চাই বলতে কি কারণে? যে আমরা সরাসরি তোমার সাহায্য ছাড়া নিরঙ্কুশভাবে তোমার গোলামি করা সম্ভব নয়, এইটা আমি বুঝেছি। কি করে বুঝেছি? আমি বুঝেছি আলহামদুলিল্লাহ যে সকল কৃতজ্ঞতা আল্লাহর, রাব্বুল আলামিন, সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর। এখানে সব আকাশ পাতাল সব একসাথে পোকামাকড় মেলাবার কোনো প্রয়োজন নেই। কোরআন সাবজেক্ট যাদের, তারাই আল আলামিন, বিশ্ববাসী। তাহলে আলহামদুলিল্লাহ গেল, আমি সকল কৃতজ্ঞতা আল্লাহর, এবং রাব্বুল আলামিন তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক জগৎবাসীর, আর রহমান আর রাহিম, পরম করুণাময় দয়ালু দাতা, মালিক ইয়াউমিদ্দিন। এই চারটি কথা আমি ইতিমধ্যে
একেবারে ব্যাখ্যা সহকারে জেনেছি আমি এখন কেন কৃতজ্ঞতা, যেহেতু তিনি সৃষ্টি করেছেন। অতএব আমি আমার যত কৃতজ্ঞতা, সব কৃতজ্ঞতা তার প্রতি। সৃষ্টি করেছেন কাকে? আমাকেও তথা জগৎবাসীর সকলকে। রব্বুল আলামিন আর রহমান আর রাহিম, তিনি দয়ালু। এখন এই রহমান আর রাহিমের ব্যাপারটা আমরা পরিষ্কার করেছি যে প্রতি মুহূর্তের যে আমার বেঁচে থাকা, যেটাকে আমরা বলি তোমার রব্বুন নাস, প্রতি মুহূর্তে আমাদের বেঁচে থাকা, এইটা রব্বুন নাস অর্থাৎ লালন পালনকারী মানুষের, ইলাহিন নাস। তো আবার একই জায়গায় তোমার কোনো জায়গায় রব শুধু ইংরেজিতে তর্জমা করা হয়, কথা বুঝছো, ক্রিয়েটর নার্সারার, সৃষ্টিকর্তা প্রতিপালক, এই একই রব। আবার এই রব শব্দের অর্থ মালিক, বুঝছো। সৌদি আরবে দেখেছি এই মোটরসাইকেল রাস্তার পেছনে লাগানো হয়, পাশে দাঁড়া করানো আছে, ট্রাফিক এসে বলছে মান রাব্বুদ্দাব্বাব, মান রাব্বুদ্দাব্বাব, এই দাব্বাবের মালিককে, বুঝছো। মান রাব্বুল বাইত, ঘরের মালিককে। মান রাব্বুস সাইয়ারা, এই গাড়ির মালিককে। ইন প্র্যাকটিস, দ্য আরবিক ল্যাঙ্গুয়েজ ইন প্র্যাকটিস কি অর্থ করে আর কি। তো সেটাই রব্বিল আলামিন, এগুলো সব জানার ব্যাপার। অতএব অর্থাৎ আমি জেনেছি কৃতজ্ঞতা কেন তার, আমি জেনেছি তিনি সৃষ্টিকর্তা প্রতিপালক আমার, আমি জেনেছি তার সামনেই একদিন আমাকে গিয়ে আমার এই জীবনের দেনা আদায় করতে হবে। মালিক ইয়ৌম আদ-দিন, এই বিচার দিনের মালিক, বিচারের কোনো আকার ইঙ্গিত এখানে নাই। আমরা যেটাকে বিচার দিন বানিয়ে নিয়েছি, আমরা সেটাকে বলতে চাই যে একদিন আমাকে জমা দিতে হবে দেনা আদায়, দায়ন থেকে দিন। তো আমাকে জমা দিতে হবে, এইটা আমি তার কাছ থেকেই নিয়ে এসেছি। খেয়াল করবা, এটা সূরা 7 172 সূরা আরাফ। এমন হবে না তো যে আবার যখন এখানে এসে দাঁড়াবা তখন বলবে যে আমি এটা জানতামই না। অঙ্গীকার করে এসেছি, মনে পড়ে মোস্তাক ভাই? ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, তাই না, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, পৃষ্ঠদেশ থেকে কেমন করে কার পুত্র কে হবে, প্রতিটা ব্যাপার সম্পূর্ণ একেবারে ম্যানিফেস্ট করে পরিষ্কার করে সামনে রাখা হয়েছে। তারপর তিনি জিজ্ঞেস করেছেন আলাস্তু বিরাব্বিকুম, রব। সুলতানা বুঝতেছো? আমরা বহুবার কিন্তু ওই আয়াত আমরা দেখিয়েছি, ওই অঙ্গীকারের কথাটা স্মরণ করিয়েছি। তাহলে আমরা ওয়াদা করা, অঙ্গীকার করে আসা, তো আমরা সকলেই বলেছি বালা, হ্যাঁ অবশ্যই, বা তাই কি নয়, যেভাবেই আমরা নেই। তাহলে এখন ওয়া আশহাদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী রেখে ওয়া আশহাদা আলা আনফুসিহিম, ওয়া আশহাদু আলা আনফুসিহিম, এবং সাক্ষী রেখেছেন তাদেরকে তাদেরই মোকাবেলায়, তাদেরই বিরুদ্ধে। বললে ঠিক আছে তো, আমি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক। এমন হবে না তো যে আবার যেদিন আবার দাঁড়াবা, ইয়ৌমাল কিয়ামা, ইয়ৌমাল কিয়ামা বলতে আবার যেদিন আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো, কিয়ামা, ওই কেয়ামতের দিন এক হুলস্থুল। আমরা তো শব্দগুলোকে কখনো ভেঙেও দেখিনি, এর মানেটা কি। কথাটা বলুন, যে সব আছে এখানে। কেয়ামতের দিন, মালিক ইয়াউমের দিন, বিচার দিন, কথাটা বুঝো না, বিচারের যে যারা যেখান থেকে যা শুরু হয়েছে। তো আবার যেদিন আবার সামনে এসে দাঁড়াবা, সেদিন বলবা না তো যে ইন্না কুন্না আন হাযা গাফিলিন, এ ব্যাপারে তো আমরা আদৌ অবগতই ছিলাম না। কথা বলছি তো, এই অঙ্গীকার করেই আমরা এসেছি। তো সেই অঙ্গীকারের ব্যাপারে তিনি এরপরে নবুয়ত রিসালাতের ধারাবাহিকতা জগৎবাসীর জন্য চালু করেছেন।
ওই অঙ্গীকারটা মনে করিয়ে দেওয়ার জন্য। সৌরভ বাকারার 27 আমরা কি দেখেছি? আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ, তারা যারা ভঙ্গ করে অঙ্গীকার আল্লাহর, সেই আহাদে আলাস। খেয়াল করেছো? আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদ আল্লাহ মিন বাদি মিসাকিহি, এর পরেও যে তারা সে অঙ্গীকারকে আবার নবায়ন করে নিয়েছে। যেমন আমরা মুসলিমের ঘরে জন্ম, কালেমা পড়েছি, আল্লাহর সাথে সম্পর্ক কি করে করতে হয় এগুলো সব জেনেছি। এ জানার পরেও অর্থাৎ কি, আল্লাযীনা ইয়ানকুদুনা আহাদাল্লাহি মিন বাদি মিসাকি ওয়া ইয়াকতাউন, এবং সম্পর্ক ছিন্ন করে। মা আমার আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, যা আদেশ করেছেন আল্লাহ, বিহি আন ইউসালা, এর সাথে যেন মিলিয়ে দেখা হয়, মিলিয়ে করা হয়। ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, এই যে ছোট্ট একটা কথা কিন্তু কত বড় ব্যাপার। সারা পৃথিবীতে যত রকমের গণ্ডগোল এখন, সব এই ওয়াদা ভঙ্গকারী, আল্লাহর সঙ্গে অঙ্গীকার ভঙ্গকারী এই মুসলিমরা। এদের হাতেই ছিল সারা পৃথিবীর মানুষের সংস্কার, আর এরা সেটা না করে এরা ওই ফেরেশতারা যেটা বলেছিল যে এরা তো মারামারি করবে, রক্তপাত করবে। বুঝছো, এই পশ্চিমবাংলায় দেখলাম মমতা দাঁড়িয়েছে, তোমার মমতার বিরুদ্ধে দাঁড়িয়েছে হুমায়ুন কবির নামে এক লোক, সাইকেলের মেকার ছিল, এখন সে ওখানকার এমপিও ছিল, বড় একজন নেতা মুসলিমদের। আবার তার বিপক্ষে দাঁড়িয়েছে মুসলমানদেরই এই ফুরফুরে শরীফের পীরজাদা এক, এই মুসলমানের বিরুদ্ধে। কথা বোঝো নেই? এখন এই জামাত চরমনায়ের দেখো না অবস্থা কি। যাই হোক, মানে বলি অবস্থা কি দেখো না, টানাপোড়েন চলছে চলছে চলছে। মানুষের বোধহয় এখন ঘুম হারাম করে দিছে, আদৌ হইল কি হইল না। কথা বুঝছো? তাহলে এখন এই যে বিশ্বাসঘাতকতার যে প্রবণতা, বিশ্বাস ভঙ্গের যে প্রবণতা কোত্থেকে আসে? কি বলেছি বলো তো? যে মূল যার সাথে বিশ্বাসটা রাখার কথা ছিল তার সাথে বিশ্বাসটা রাখছি না। মেজবা বুঝছো? মূল রোগটা বুঝছো? যার অঙ্গীকারটা সবসময় দগদগে থাকবে, যে স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে অঙ্গীকার করে এসেছি যে আমি তাকে দেখি বা না থাকি, তাকেই আমি সৃষ্টিকর্তা প্রতিপালক হিসেবে মানব, যেখানেই আমাকে পাঠানো হোক না কেন। কিন্তু এই জায়গাটার মানেটা তো মানুষ অন্য করে ফেলেছে ভাই। আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। হ্যাঁ, আত্মীয়তার ওইটাই তো। অথচ ওখানে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, কোনো প্রশ্ন নাই, কোনো প্রসঙ্গ নাই। তো এই জন্য কি আমাদের মুরব্বীদের আমরা অশ্রদ্ধা করব না? 100 বছর আগে তারা যেটা বুঝেছেন ওইটা অনেক, 70-80 বছর আগে সমস্ত তর্জমা যারা করেছেন অনেক করেছেন। কিছু কিছু জায়গায় সেটা আল্লাহই বলে দিয়েছেন। কিছু কিছু ব্যাপার যদি তাদের বুঝে নাও এসে থাকে, তো আমাদের আর কোনো ক্লেম থাকলো না। কারণ তখন ইসলামী শরিয়াত এমন মজবুতভাবে বসানো যে সেখানে কোরআনের কোনো মূল্যই ছিল না। যেমন এখনও কোরআনের মূল্য, শরিয়াতের কাছে কোরআনের কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। আমরা তো ছোটোবেলা যেটা এখন এত র্যান্ডম শোনা যায় না, শরিয়াতে আছে, শরিয়াতে আছে, শরিয়াতে আছে। তো শরিয়াত তো মানুষ বানিয়েছে। আমরা 4 শরিয়তের লোক, হানাফি, শাফি, কথা বলছো মালিকি, হাম্বলি, এইগুলো আমাদের কাছে মান্য। আল্লাহর কিতাব আমাদের কাছে গ্রাহ্য নয়, কারণ ওটা খালি পড়া যাবে, বুঝতে যাওয়া যাবে না, তাহলে গোমরাহ হয়ে যাবে। কোত্থেকে গোমরাহ হবা? আমাদের বানানো শরিয়ত থেকে। তাহলে তো তোমরা আমাদের আয়ত্তের মধ্যে আর থাকবা না। আমরা যে হুজুর হয়েছি তোমাদেরকে তো, তোমরা তো আমাদেরকে মানবা না। হ্যাঁ, কথা বুঝছো? তো সেই কত 11 শতাব্দীতে
দেহলেভি পরিবারের একজন সদস্য, দেহলেভির চাচা, ওলিউল্লাহ দেহলেভি সাহেবের চাচা, তিনি কোরআন তর্জমা করেছেন ফার্সিতে। তো মোল্লারা সবাই তোমার ব্রিটিশ তোমার মোগল সম্রাটের কাছে গেছে যে আমরা একটু করে খেতাম, একটু ওয়াজ নসিহত করে খেতাম, এখন তো সেটা বন্ধ হয়ে যাবে যদি কোরআন তর্জমা করা হয়। সাধারণ মানুষ, কারণ ফার্সি ভাষা তখন রাষ্ট্রীয় ভাষা, রাষ্ট্রীয় ভাষা, হ্যাঁ। মানুষ যদি কোরআনই বুঝতে পারে তাহলে আমাদের খাওয়া কোথায়, আমরা কি করে খাবো? এবং সে মসজিদে মারা হয়েছে, সে আঘাতে তার মাথা ফেটেছে ইত্যাদি ইত্যাদি নানান। অপরাধ কি? কোরআন তর্জমা করছে ফার্সিতে। তারপরে তুরস্কের একটা ছিল যে আরবিতে কোরআন ছাপানো যাবে না, একটা ইয়ে ছিল। সেটা তো ইয়ার আমলে তোমার তোমার অটোম্যান টার্ক, ওসমানীয় খেলাফতের সময় ছাপাখানা জায়েজ নাই, 300 বছর। হ্যাঁ, চলো আলহামদুলিল্লাহ। তো এগুলো অনেক করা বলা যাবে। তো এখন আমরা মূলত আমাদের মধ্যে যে রোগটা, ওয়াদা ভঙ্গের যে একটা মানে আমাদের ভিতরে যে রোগটা, আল্লাহ তাআলা কী বলেছেন? ফি কুলুবিহিম মারাদুন। খেয়াল করবা এই কথাগুলো, এখন যখন পড়ো এখন তো একটু সিরিয়াস হও, প্রত্যেকটা শব্দের বেলায় একটু সিরিয়াস হতে হবে। ফি কুলুবিহিম মারাদুন, এদের অন্তরের মধ্যে আছে ব্যাধি। তো এখন আমরা কি কেউ দেখেছি যে আমি কোন রোগে আক্রান্ত, কোন ব্যাধিতে আক্রান্ত? কারোর সাথে অঙ্গীকার করা, আল্লাহর সাথে অঙ্গীকার করা বা কোনো ব্যাপারে কোনো অঙ্গীকারের ব্যাপারে আমাদের কাছে কোনো মূল্যই নেই। বলেছি কথা রাখতে পারিনি। কারণ আল্লাহকে তো, আল্লাহর কথা ভাঙা তো খুব সহজ, দেখা যায় না যাকে, সঙ্গে সঙ্গে তো ধীরে ধীরে থাপ্পড় দেয় না। সমস্যা কোথায়? কবে কি হবে সেটা দেখা যাবে। তাহলে একজন রাসূল দাঁড়িয়ে তিনি বলছেন যে দেখো ইয়া শুআয়ব আসলাতুকা তা'মুরুকা। তো এখন এই সালাত ছিল, আমাদের সালাত ছিল, কথা বুঝছো, এই যে হিন্দু ধর্মে যে কিভাবে লাগছে, হিন্দু ধর্মের কোথায় কোনো গ্রন্থে মূর্তি পূজা নাই, এটা নাই সেটা নাই, কোত্থেকে আসলো, কোন যুগে প্রবেশ করলো, মহা হুলস্থুল, ইন্টারনেট ভর্তি, বুঝছো। তারপরে কলকি অবতার, মোহাম্মদের কথা কিভাবে কোন কোন জায়গায় আছে, তার মায়ের নাম, বাবার নাম, জায়গার নাম সব ইয়াতে আছে, বেদে আছে। লেগে গেছে। হ্যাঁ, বুঝছো, মানে এটা এখন এমন একটা সময়, যে সময় এখন সত্য উদ্ভাসিত হবে। প্রত্যেকটা জিনিসের রেখে ডেকে আর কিছু রাখা আর যাবে না। তো আলহামদুলিল্লাহ সেই যুগে আল্লাহ তাআলা আমাদেরকেও দিয়েছেন কোরআন, বুঝতে দিয়েছেন, যতটুকু যা বুঝতে দিয়েছেন আমরা এটাকে ইয়াজকুরুন, আমরা আলাপ আলোচনা করব, বুঝে নিতে চেষ্টা করব। ক্বালু ইয়া শুআয়ব সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা। তোমার সালাত কি আদেশ করে তোমাকে যে আমরা ছেড়ে দেব যা করতো আমাদের বাপদাদারা, যে গোলামি করতো আমাদের বাপ দাদা, সেটা কি আমরা নাতরুকা ছেড়ে দেব? এক। দ্বিতীয় কি? ওয়া আন নাফআলা ফি আমওয়ালিনা, এবং আমরা করব আমাদের টাকা পয়সা নিয়ে মা নাশাউ, যা আমরা করতে ইচ্ছা করি। দেখো, এটা কি তোমার সালাত তোমাকে বাধা দেয়, নিষেধ করে? তাহলে এখন কোরআনই সালাত কোথায় চলে গেল? এই সালাতের নামাজ যদি এখন আমরা তর্জমা করি, দেখো যে তো হে শুআয়ব, তোমার নামাজ কি তোমাকে ইহাই শিক্ষা দেয়? তাহলে এখন এখানে তো এসে করবে কি, তর্জমা কি করবে? যেহেতু সালাতের তর্জমা নামাজ করে বসেছে, তাহলে নামাজ এমন একটা জিনিস যেখান থেকে শিক্ষা পাওয়া যায়। এই তর্জমাই নিলাম আমি, এই তর্জমাই আমি রাখলাম। নামাজ এমন একটা জিনিস যেখান থেকে শিক্ষা পাওয়া যায়, লেসেন্স পাওয়া যায়। আমি সকালবেলা নামাজ পড়েছি, সেখানে এক লেসন আমি পেয়েছি, সেটা আমি করেছি, এখন সেটা আমি দিলাম, এখন আমি নেক্সট লেসন আমি নেব। স্কুলে পড়া দেওয়ার মতো, পড়া নেওয়ার মতো। তাহলে কি শিক্ষা দেয় শুআয়বের সালাত, শুআয়বের নামাজ? নাতরুকা মা ইয়াবুদু আবাউনা,
হ্যাঁ হ্যাঁ, ছেড়ে দেব আমরা যার গোলামি করত আমাদের পূর্বপুরুষরা, নাতরুকু তরক করব। বুঝছো সৌরভ, শব্দগুলোর সঙ্গে যদি ফ্যামিলিয়ার হওয়া যায় না, বুঝছো, খুব সহজ হয়ে যায় পরে বুঝতে পারা। আর নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আও, অথবা আন্না ফাআলা, অথবা এই যে আমরা করব, ফি আমওয়ালিনা, মধ্যে আমাদের টাকা পয়সার, টাকা পয়সা, মানে নিয়ে আমাদের টাকা পয়সা, মা নাশাও, যা আমরা করতে ইচ্ছা করি। এটা কি বাধা দেয়? এটা কি নিষেধ করে তোমার নামাজ? তো আমাদের নামাজ কি নিষেধ করে এরকম কিছু? মেজবা বলো, তুমি তো হুজুর মানুষ। করে নিষেধ? আমাদের ধন সম্পদ তো আমাদের মন মতোই খরচ করি। তাই? ও, সেখানে নামাজ কিছু বাধা হয়ে দাঁড়ায় না। বাধা নেই। আচ্ছা, ইন্নাকা আন্তাল হালিমুর রশিদ, তুমি একমাত্র হয়ে গেলে একদম পরম, মানে মিতব্যয়ী, সদাচারী এবং হয়ে গেলে সঠিক বুঝের অধিকারী। ক্বালা ইয়া কওমি, এই জায়গাটায় কোরআনী সমাজের, এখন আর আমরা ইসলামী সমাজ বলবো না, কোরআনী সমাজ বলবো। যদি এটা হতো, যদি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে দিয়ে একটি সমাজ রচনা করেছিলেন, ব্যক্তিগতভাবে নিজে তৈরি হয়েছিলেন, নিজে মানুষকে দেখিয়েছিলেন কিভাবে কোরআন বাস্তবায়িত করতে হয়, তার সঙ্গে একটা সমাজ গড়ে উঠেছিল। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, সে তো আমরা খেয়ে ফেলেছি। রাসূলের সঙ্গে রেখে যাদেরকে গড়ে তুলেছিলেন, তাদেরকে গড়ে তুলেছিলেন এইভাবে, যেইভাবে মোহাম্মদ তোমাদের কাছে আমার কথা পৌঁছিয়েছে, এখন তোমরা আমার কথা মানুষের কাছে পৌঁছাবা। হাতে হাতে, একেবারে বলে না হাতে হাতে শিক্ষা, হাতে কলমে শিক্ষা, সেটা তিনি মোহাম্মদ রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতা চলে আসলে পৃথিবীতে এখন কোরআন জানে না এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। মানুক না মানুক পরের কথা, হি নোজ অ্যাবাউট কোরআন, দিস ইজ দ্য রেভেলেশনস অফ গড, এটা জানতো। এইটুকুই তো সাক্ষী, মানুষের বিরুদ্ধে সাক্ষীটা কি? আমি তোমার কাছে এইটা নিয়ে এসেছিলাম, তুমি নেওয়া না নেওয়া তোমার ব্যাপার। এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা অনুশীলন করতে হবে, এই অনুযায়ী নিজেকে গড়ে তুলতে হবে। তার সামনে একদিন যেদিন দাঁড়ানোর সময়, সেই দিন এটা দিয়েই তোমাকে মেপে নেওয়া হবে, মিজান। এখন এখানে দেখো, সেই এখন একটা সমাজ, যে সমাজটা নেয়নি শোয়েবের কথা, এটা খেয়াল করো, খেয়াল করো, এখানে তাসলটা খেয়াল করো সৌরভ। ইয়া কওমি, হে আমার জাতি, আর আইতুম, ভেবে দেখেছো কি তোমরা, ভেবে দেখেছো কি তোমরা, ইন কুনতু, যদি হয়ে থাকি আমি, আলা বাইয়িনাতিন, ওপরে এক দৃশ্যমান পথ নকশার, বাইয়েনা, বাইয়েনা এক মানে এক কর্ম পরিকল্পনা, এক কর্মপ্রণালীর, মিন রাব্বি, সরাসরি প্রতিপালক থেকে আমার, ওয়ারাজাকানি, এবং এই জীবন কর্ম দিয়ে থাকেন আমাকে, খাবার না, জীবন কর্ম দিয়ে থাকেন আমাকে, মিনহু, তার থেকে, রিজকান হাসানান, একটি জীবন কর্ম সর্বোত্তম। আমরা এটা সারা রেফারেন্স সারা কোরআনে খুঁজে পাবো। আইয়ুকুম আহসানু আমালা, তাই না? সূরা মুলকে কি দেখেছি, খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তাহলে এখন আর কি, রেজেক, রেজেক, রেজেক। আর এই রেজেকের জন্যই তুমি সকাল সন্ধ্যা দাঁড়াবা লেসন নিতে এবং পড়া দিতে। আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, ওটা নৃত্যকার। আর যদি পরীক্ষার পড়া রেডি না হয়ে থাকে তোমার, আজকের কাজ যদি না হয়ে থাকে, রাত্রে দাঁড়াও।
সকাল সন্ধ্যা দাঁড়িয়ে যদি পড়া দেওয়া এবং পড়া নেওয়া তোমার না হয়ে থাকে, সেখানে যদি কোনো সন্দেহ থাকে, তাই না, ফাতাহাজ্জাদ বিহি না লা ফিলাতাল্লাকা, রাতে এটা নিয়ে মারামারি করো, আল্লাহ এটা বুঝি নাই, ওইটা বুঝি নাই, ওইটা বুঝতে গিয়ে আটকে গেছি, ওইটা তোমার জন্য অতিরিক্ত হলো। তো তাহলে এখানে কি হলো, ওয়ারাজাকানি, এই রেজেক, তুমি রেজেক মানে জীবিকা, তো আব্দুল কুদ্দুস আমরা যেটাকে বলি জীবিকা, জীবিকা বলি না, জীবিকা বলি, তো জীবিকা আসলে ডাল চাল জীবিকা নয়। জীবিকা হলে একটা মানুষের জীবিকা হলো তার কর্মদক্ষতা, তার কর্মের মানে তার কর্ম। পশ্চিমবাংলার টেলিভিশন খুললে দেখবা ডিডি চ্যানেলে বেলা 3টার সময় জীবিকার সন্ধান, চাকরির সন্ধান। মানে বাংলা ভাষাও তো আমরা জানি না। জীবিকা মানে সেই যে খাওন মনে করে রেখেছি, ওই যে খাওয়ানই বুঝি, যেটা খাওয়ান বুঝি আমরা। তা ওয়ারাজাকানি মিনহু রিজকান হাসানান, এরপরের কথাটা হলো সেই সমাজের কথা, যে বৈরী সমাজের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা কীরকম হবে। যেই সমাজ আমার কথা নেয়নি, সেলিম বুঝছো, যেই সমাজ আমার কথা নেয়নি, তাহলে তোমার মন মানসিকতা যদি এই আয়াতের উপরে ঠিক থাকে, দাঁড়ানো থাকে, তাহলে তুমি মানুষটা তখন কি হয়ে যাবা এটা খেয়াল করো। ওয়ামা উরিদু আন উখালিফাকুম, এবং আমি এমন কোনো ইচ্ছা করি না যে আমি বিরোধিতা করব তোমাদের। আপনি বুঝছো, ওয়ামা উরিদু আন উখালিফাকুম, উখালিফাকুম, আমি এমন কোনো ইচ্ছা রাখি না, আমি এমন কোনো মানসিকতা রাখি না যে বিরোধিতা করব তোমাদের। ইলা, সেই ব্যাপারে, মা আনহাকুম আনহু, যে ব্যাপারে নিষেধ করেছি আমি তোমাদেরকে সেই ব্যাপারে। মা এবং আনহু একই কাজে যাবে। যে ব্যাপারে আমি নিষেধ করেছি তোমাদেরকে, মাপে কম দিও না, দাড়িপাল্লায় সমান দিও, এটা তো করেছি আমি, এটা তো আমি পড়িনি এখন। দুটো কথাই তো সে বলেছে, মাপের পাত্রে কম দিও না, দাড়িপাল্লায় ডান্ডা মেরো না। ভালোই তো দেখতে পাচ্ছি তোমাদেরকে। তো এই যে করতেছো, এই যে মাপে কম দিচ্ছ, আমি তো ভয় পাই যে তোমাদের উপর একদিন গজব চলে আসবে। এইটা এখন কি বলছে জাতির সঙ্গে, যে আসালাতুকা তামুরুকা, এই যখন টাসেল হলো, মোকাবেলা হলো কথা, এই সিচুয়েশনগুলোও তোমাদের কাছে একদম জীবন্ত হতে হবে। মুখোমুখি যখন আলাপে বসছে, তো ভাই তুমি যে রোজ যে তুমি তোমার প্রভুর সাথে দেখা সাক্ষাৎ করো বা তোমার আলাপ আলোচনা করো, সেখানে কি নিষেধ করে? এটাই তো। তো সালাত তো কি দাঁড়ালো, আমরা বলি কি ওহির সংযোগ। তাহলে এখন ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা, এবং আমি এমন কোনো ইচ্ছা রাখি না যে আমি বিরোধিতা করব তোমাদের সেই ব্যাপারে, মা আনহাকুম, যা আমি নিষেধ করেছি তোমাদেরকে, আনহু, সেই ব্যাপারে কোনো বিরোধিতা নেই। লক্ষ্য করো ব্যাপারটা। বিরোধিতা নাকি এটা আমি আবার করব না এরকম? নাও, না, অনেক তর্জমা কিন্তু এরকম, খবরদার তুমি এই দেখছো টেক্সটের থেকে আবার হারাইছো না, টেক্সটে থাকো, তোমার ক্রস হইলো কেমনে, অন্যটা মনে পড়লো কেমনে? মনে পড়ে নাই, এই যে যা আমি নিষেধ করেছি সেই ব্যাপারে আমি খেলাফ করব না, এরকম হচ্ছে কিনা কথাটাই। হ্যাঁ, তো সেটাই তো আমি কি বলছি। আমি তোমার প্রথম হলো তোমার সাথে আমার কোনো বিরোধ নাই। কোন ব্যাপারে? যে ব্যাপারে আমি তোমাকে নিষেধ করেছি, এই কাজটা করো না, তাই বলে তোমার সাথে কোনো বিরোধিতা নাই আমার, এই কথাটা বুঝতে বলেছি। ওইটা মানে বিরোধিতা নাই কোনো। তুমি একটা কাজ করো, সেটা আল্লাহ নিষেধ, কথাটাকে এখানে বোঝো, তোমরা যে কাজটা করো সেই কাজটা আল্লাহ করতে নিষেধ করেছে। এই কথাটা বলতে তো আমাকে আল্লাহ পাঠাইছে, আমার সাথে তোমাদের সাথে কিসের বিরোধ? হ্যাঁ, বোঝো না জিনিসটা? ওই যে ঈসা মানে মূসা,
ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি লিমা তুযুনানি ওয়া কাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, সূরা সাফ। ভাই আমারে কষ্ট দিচ্ছ কেন, যেখানে তোমরা জানো যে আমি তোমাদের প্রতি পাঠানো একজন আল্লাহর বার্তাবাহক। আমার কি দোষ, তোমাদের সাথে আমার কি বিরোধ? তো পৌঁছে দেই। আল্লাহ আমারে পাঠাইছে বলার জন্য আমি বলে দিলাম। আমি আরেকজনের জিনিসটা ফরওয়ার্ড করতেছি, হ্যাঁ মানে আল্লাহর কথাটা ফরওয়ার্ড করছিস তো। আর কি, না আমি আমার সাথে তোমাদের সাথে কিসের বিরোধ? আমি বলছি এই যে সমাজ ফিলোসফি বা সব কথা বলছো, সমাজ দর্শনের যে ব্যাপারটা, এইটা তো আমরা তো এই বেটা তুই মাপে কম দোষ, তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই কাফের, একটা ফতোয়া দিয়ে দিলাম, লাগলো মারা এই বেটা আরাম কর, লাগলো মারামারি। ফাসাদ সৃষ্টি হয়ে গেল। ওই জন্যই তো বললাম যে মানে ফিলসফিটা এখানে খেয়াল করো যে জনগণ যে নিচ্ছে না তার সাথেও আমার কোনো বিরোধিতা নাই। একদম নিচ্ছে না, নিল না। আমার পৌঁছানো দেয়। তুমি জবাব দেবে আল্লাহর কাছে, আমি তো আর তোমার জবাবদিহি গ্রহণ করার জন্য আসিনি। এখন তুমি একটা কয়েক সেকেন্ড দাঁড়িয়ে ভাবো, এই যদি আচরণ হতো আমাদের, এই পৃথিবীতে বাকি থাকতো না কোনো লোক যে একটু জেনে নেই যে ভাই কোরআন কাকে বলে। আলহামদুলিল্লাহ। উস্তাদ ইসলাম সাহেব বলেছেন, উর্দুতে বলেছেন, আল্লাহ কিন লোগों को तुमने ये किताब दिया था, कादरকে তুমি এই किताब दिसिला, हमने जब नज़दीक गया तो देखा सांप होके बैठा हुआ है मटके पर, मटके पर মটকা মটকা সোনার বাক্সে উপরে মটকার উপরে সাপ হয়ে বসে রয়েছে, কাছে গেলেই ঠোকর ঠোকর মারে। সোনার কলস হচ্ছে কোরআন, হ্যাঁ। তোমরা সাপের মতো বলছো। সাপের মতো বসে রয়েছে, কেউ আসতে পারবো না, আসলেই ছবল দিব। ঠোল দেব। তাহলে ওয়ামা উরিদু আন উখালিফাকুম ইলা মা আনহাকুম আনহু। এবার তোমার প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। ইন উরিদু, না আমি চাই, না আমি চাই ইল্লা এছাড়া আর কিছুই, আল ইসলাহ সংস্কার। সংশোধন হয়ে গেল। তো যা সংস্কার যারা চাইছিল আর যারা চায়নি তারা গুলি করে মারছে, আর যারা চেয়েছিল তাদের সাথে পাবলিকে কোনো সম্মানের বিরোধ আছে? নাই। দেখো একদম সদ্য যে বাস্তবতা আমাদের সামনে, সংস্কারীরা কত সম্মান পেয়েছে, বরং সেই সম্বন্ধ তারা রাখতে পারেনি। তো মাস্তাতাতু, এখানেও আবার সে ডাউট ঢুকায় দিছে, সেটাও আমার পক্ষে যতটা সম্ভব, মা ইস্তাতাতু, যতটা যা আমি করতে সক্ষম হব, ইসলাহ সংস্কার। আবার সেখানেও আবার ক্লু লাগিয়েছে কি, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। দেখো এখন, এবং সেক্ষেত্রেও আমার কোনো পারঙ্গমতা নেই, আমার কোনো পারা নেই, পারা সেইটাই যা যতটুকু যা আল্লাহ আমাকে দেবেন, আমার কোনো ক্রেডিট নেই। না আমার কোনো ক্রেডিট নেই। তো এই ধারাবাহিকতা কোথায় আছে? বুঝেছো কথাটা? তো এখন কোথায় নেই, হাহাকার করে তো লাভ নেই। আমরা যারা কোরআনে এসেছি, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন আসতে, তারা ব্যাপারটা দেখি যে কোরআন প্রত্যেকটা লাইনে লাইনে অনুশীলনযোগ্য কিনা। মেজবা আমার কথাটা কি বুঝছো? আমাদেরকে যেটা দেখাতে হচ্ছে, যেটা দেখতে হচ্ছে, আমি যদি না দেখতে পাই তাহলে আমি তো তোমাকে দেখাতে পারবো না। যেমন আমি জীবনে ঈদের চাঁদ, রোজার চাঁদ দেখিনি, আকাশের দিকে তাকালে এরকম হাঁ করে বোকার মতো তাকায় থাকতাম। দেখেন না ওই যে চাঁদ, তো কতক্ষণ চেষ্টা করে যখন দেখলাম আমি কিছু দেখি না, তখন আচ্ছা ঠিক আছে দেখছি। সবাই দেখছে, আমি দেখি একটু ডিসক্রিট। হ্যাঁ, আমি খুব কমই দেখেছি, কারণ ওই যে কালকে যে রোগটা কথা বলেছি, কারণ দৃষ্টিতে চাপ দিতাম, কি করতাম, এবং এই কারণে যে কত কিছুই দেখিনি এই পৃথিবীতে, চিন্তাই করা যায় না। চাপ দেওয়ার কারণে হ্যাঁ, অনেক কিছুই তুমি দেখোনি, কারণ এই ফাংশনটাই তো আমি নষ্ট করে ফেলছি। চোখে ছায়া পড়বে, দৃষ্টি দেখবে, তো এই যে নেচার, এই নেচারে তো কোনো ডিস্টারবেন্স নাই, এটাকে বাধাগ্রস্ত করতে পারি আমি।
দেখা যাচ্ছে, সেটাকে যদি আমি দেখতে যাই, উল্টো করছি না? তো ফোনের আয়না দিয়ে দেখতে হবে। কথাটা বুঝছো? খেয়াল করো, যেটা দৃষ্টিগোচর হবে, দৃশ্যমান যা কিছু তা দেখা যাবে। দেখা যাবে কোত্থেকে? আমার চোখে তার ছায়া পড়বে, তার মধ্যে থেকে আমার দৃষ্টি শনাক্ত করবে কোনটা আমি দেখব। আকাশের দিকে তাকিয়েছি, আকাশ আমার চোখে আছে, কিন্তু সেখানে আমি চোখের মধ্যে দৃষ্টিতে খুঁজব কোথায় চাঁদ, আকাশে তো না। বোঝো এই কথাটা? বোঝো না? বুঝছো তুমি কথাটা? কি বুঝছো? আলহামদুলিল্লাহ। আমি যদি চোখকে রিল্যাক্স করে দিতাম, চোখে চাপ না দিতাম, তাহলে ঠিকই চোখে তো ছায়া পড়ে আছে চাঁদের, আকাশ সহকারে, ওই খণ্ড আকাশ সহকারে ছায়া পড়ে আছে। আমি রিল্যাক্স তাকাতাম, দেখতাম। কিন্তু করেছি কি? কই চাঁদ, ব্যাস একটু চাপ দিয়েছি আর হারিয়ে গেছে। সৌরভ, বুঝছো তুমি? ইউ শুড নো দ্যাট। খুব ভালো করে, যেহেতু কম্পিউটার নিয়ে তুমি খেলো, খুব ভালো করে ব্যাপারটা তোমার বোঝা উচিত যে ইন্দ্রিয়গুলোর ব্যবহার আমরা জানি না। সব কিছু আমরা ব্যবহার করতে গেছি, এর ফাংশন যা, এর যে ফাংশনাল পারফরমেন্স সেটা আমরা করতে দেইনি। এবার হলো আমার চূড়ান্ত কথা, কানের শোনার কথা। আমি স্মৃতিকে জিজ্ঞেস করব, কারণ কোরআন যদি এখানে বলে শ্রুতি শোনে, তাহলে আর এক জায়গায় সূরা নূহ আলাইহিস সালামের ওখানে কি বলেছেন? ওয়া উযুনুন ওয়াইয়াতুন, সূরা হাক্কা, সূরা নূহ না, সূরা হাক্কা। বলো উযুনুন ওয়াইয়াতুন, কান স্মরণবহ। তো কান তো স্মরণ, তো কান যেটা শুনবে সে সেটা দেখে দেবে। এটা কানের ধর্ম। তো কানকে কখনো জিজ্ঞেস করছি, ভাই তুই কি শুনেছিস? আল্লাহ দিয়ে এখন তোমাকে বলছি, কি করে সেতারের টিউনিং করে? কান দিয়ে শুনেছি। তাদের কানে ওটা স্থায়ী। কিভাবে তবলা টিউনিং করে? এগুলো সব আমরা দেখেছি। ওই টুং টুং করে তার টানে, আবার এরকম কান পাতে। হ্যাঁ, এবার ঠিক আছে, একদম টিউনিং করে, তখন কিন্তু তাকায় থাকে না, মানে কানটা দিকে রাখে। বাস। এবং অন্য শব্দের সময় যাতে না ঢুকে, এটা অ্যালার্ট থাকে। না ঢুকে না, সে ওইটাকে খেয়াল করতে চেষ্টা করে যে না, যে টিউনিংটা কারেক্ট, সে টিউনিংটা তার স্মৃতিতে আছে। এখন যে টিউনিংটা করছে সেটার সাথে সেই স্মৃতি মিলছে কি না, যেটা স্মৃতিতে স্থায়ী হয়ে আছে, এইটা সঠিক নোট। বুঝছো? এবার বুঝছো আব্দুল কুদ্দুস? এইটা সঠিক নোট, এটা আমার কোথায় আছে? স্মৃতিতে আছে। তো এখন যখন তারটা খুলে গেছে, তারটাকে যখন আবার বাঁধছি আমি, সেটাকে আবার আমি খোটায় করে দেখছি, আর ওই স্মৃতির সাথে কানকে মেলাচ্ছি। তাহলে এখন প্রমাণ হয়ে গেল যে আসলেই তো নতুন টিউনের বেলায় তো একই, হ্যাঁ, কি যেটা নতুন তৈরি হচ্ছে, হ্যাঁ, আগে কোনোদিন শোনে নাই, ওইটাও তো স্মৃতিতে সেম। তো উযুনুন ওয়াইয়াতুন, কান কি? স্মরণবহ। তো কানের কাছে কি সেই আমানত দিছি যে ভাই তুমি কি শুনেছ, এবার তুমি একটু আমাকে বলো। তো অঙ্গ প্রত্যঙ্গগুলোর ব্যবহার যদি আমরা ঠিক সেইভাবে করতে পারতাম যেভাবে, তাহলে তো আমাদের কোনো ঝামেলাই থাকে না। কিন্তু এখন সব ফিল করতে গিয়ে সব খেয়ে ফেলছি। তো আলহামদুলিল্লাহ, এখানে দেখো যে ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, এবং আমার যে শক্তি সামর্থ্য যতটুকু যা আমি করেছি বা করছি, এইটা আল্লাহ যতটুকু দিয়েছেন তার বাইরে কিছুই নয়। কথা বুঝছো? আলাইহে তাওয়াক্কালতু, ওপরে তাঁরই আমি নির্ভর করি, ওয়া ইলাইহে উনীব। তাহলে এই কথাটা যদি আমাদের কারো মনে থাকে, আমরা যে কোনো কাজ যতটুকু যা আমরা করি, খেয়াল করো
যে মা ইস্তাতাতু, তুমি ইসলাহের কথা বাদ দাও, বা আমার সম্পর্কে যেটা আমি করব, যে আমি যতটা যা আমার ইসলাহ করব ব্যক্তিগতভাবে, সেটাও যতটা যা আমার পক্ষে সম্ভব। আমাকেও তো এখানে দুনিয়াতে কি করতে হবে, আমার ইসলাহ করতে হবে। তাই তো খুঁজছি আমরা যে আমি আমার সংশোধনটা কোন আঙ্গিকে কিভাবে করব। তো এখানে সমাজ সংস্কারের কথা বলা হচ্ছে, আমরা ব্যক্তি ক্ষেত্রে নিচ্ছি, আমরা সমাজ সংস্কার তো পরের ব্যাপার। আমরা ব্যক্তিগতভাবে নিচ্ছি যে আমি আমাকে শোধরাবো কিভাবে। তো সেখানে কি যে মা ইস্তাতাতু, আমার সাধ্যের মধ্যে। যতটা যা আমার সাধ্যের মধ্যে। এবং এখানে আল্লাহ কি বলেছেন, কার মনে আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। এখন আমাকে দেখতে হবে আমি আমার শেষ সীমাটা টাচ করেছি কিনা, আমার অ্যাবিলিটির শেষটুকু আমি টাচ করেছি কিনা, যে আমার সংশোধনের ক্ষেত্রে আমি কতটা চেষ্টা করেছি। বুঝতেছো সেলিম? এরপরে কি আছে, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে এখন এই যে তোমার যাকে বলে, যেটা একটু আগে আমরা বললাম, কোন আয়াত, সূরা বাকারার কথা বুঝছো? হ্যাঁ, 228 লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, 228 শেষ আয়াত। তাহলে আমরা চাপিয়ে দিই না। তো এইটা এখন একজন মানুষ যখন এটাকে পারফর্ম করবে, ওটা আল্লাহর ঘোষণা। ওয়ামা কথা বুঝছো, ওটা কি আবার আটকে গেল কেন বল, লা ইউকাল্লিফু, ওটা আল্লাহর নিয়ম, ওটা আল্লাহর নিয়ম যে আমরা চাপিয়ে দিই না এমন কোনো বোঝা যা সে বহন করতে পারবে না। একটা মানুষ এটাকে কীভাবে নেবে। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, মিলল কিনা কথাটা, কথাটা এইভাবে মিলল কিনা। আল্লাহ বলছেন, কথা বলছো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, কারো উপরে আমরা সে বোঝা চাপাই না যা সে বহন করতে পারবে না। মানুষ কি বলছে, ওয়ামা তৌফিকি, এবং নয় কোনো সামর্থ্য আমার ইল্লা বিল্লাহ, ঠিক ততটাই যতটা আল্লাহ দিয়েছেন। হলো। এর পরে দুটো ব্যাপার কার মনে আছে আমাদের, আলাইহি তাওয়াক্কালতু, উপরে তারই আমি ভরসা করি, নির্ভর করি, ওয়া ইলাইহি উনীব, কারণ তার সামনে গিয়েই আমাকে দাঁড়াতে হবে, সামনে গিয়ে আমাকে দাঁড়াতে হবে। আমি তার দিকেই ফিরে চলেছি। কি জীবনে বলে দেখছো মেজবা? দেখনি। আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন কখনো? করেননি। তো এই যে আমাদের ঘাটতিগুলো, কোরআন যে প্রত্যেকটা পার্সনকে অনুশীলনে আনতে হবে, কিভাবে আনবো আমরা? আমি তোমার সাথে কথায় কথায় যে কোনোভাবে যে কোনো কাজে দিয়ে আমরা যেতাম, আলাইহি তাওয়াক্কালতু, কথা বুঝছো, ওয়া ইলাইহি উনীব। তারপরে কোনো কাজ করতে তুমি যদি আমাকে দিতে, তাহলে কি, মাস্তাতাতু, যতটা আমার পক্ষে সম্ভব, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ, কারণ আমার সে সামর্থ্যই নাই যে সামর্থ্য আল্লাহ আমাকে দেননি। এগুলো একদম ইউজ টু, একেবারে মুখের কথা চলে আসতে পারে, ওটাই দেখাবার এবং দেখবার যে কোরআন কি করে একদম ছত্রে ছত্রে অনুশীলন করা যায়, কোরআন কি করে, কোরআন দিয়ে একটা মানুষ তৈরি করা যায়। আমরা তো একে বন্ধ করে দিয়ে একটা ধর্ম বানিয়ে এটাকে ইসলাম ইসলাম করতেছি। বুঝছো কথাটা? তো আলহামদুলিল্লাহ, এটা আমরা কালকে যেটা একটা মনের মধ্যে ক্ষেত থেকে গেছিলো, আজকে পারলাম সে কথাটা পূর্ণ করতে। হ্যাঁ, 228। ওই একই জিনিস সেখানে দেখা যাবে, কথা বুঝছো, ওয়াল মুতালাক্কাত, এবং যারা তালাক প্রাপ্তা নারী, ইয়াতারাব্বাসনা, এখন এখানে যদি অপেক্ষা, কথা বুঝছো, তাহারা 3 মাস আসা পর্যন্ত নিজেকে বিরত রাখে। এটা তর্জমা, নর্মাল তর্জমা। আর কার কোথায় কি লেখা আছে দেখো, আর আমি তর্জমা করব, দেখতে থাকবে তারা নিজেদেরকে। বাসারত থেকে দিচ্ছি আমি,
অপেক্ষা করবে তারা, আমি বলবো যে দেখতে থাকবে তারা নিজেদেরকে, বেআনফুসিহিন্না, নিয়ে নিজদেরকে তাদের, দেখতে থাকবে তারা নিয়ে নিজদেরকে তাদের, সালাসাতা কুরুইন, 3 ঋতুকাল। অর্থাৎ গর্ভ যদি হয় তো এর মধ্যে কনফার্ম হয়ে যাবে। ওয়ালা ইয়াহিল্লু লাহুন্না, কারণ বৈধ হবে না তাদের জন্য, আন ইয়াকতুমনা, যে তারা গোপন করবে, মা খালাকাল্লাহ, যা সৃষ্টি করেছেন আল্লাহ, ফি আরহামিহিন্না, মধ্যে গর্ভগুলোর তাদের, রেহেম হলো ইনকুন্না, এইটা হলো, এইটা এই কোরআনে একটা তোমার বাগধারা ব্যবহার করেন আল্লাহ, মানে কত জায়গায় যে এই কথাটা তিনি বলেছেন আমরা খেয়াল করি না। খেয়াল কর, যদি হয়ে থাকে তারা, ইউমিনুনা বিল্লাহে, কথা বুঝছো, ইউমিন্না, ইন্না লিল্লাহ, ইউমিন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তাহলে ঈমানের মূল সংজ্ঞা এখানে দেখো, যদি তারা হয়ে থাকে বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে ইয়াউমাল আখির, যে দিনটা সর্বশেষ, পরকাল না, ওটা আখিরাহ গোলতা আছে, ইয়াউমা আল আখির, ইয়াউমা আল আখির। যদি এই ফর্মে দেখো তাহলে যে দিনটা শেষ, যেদিন দাঁড়াতে হচ্ছে। ওয়া বউলাতুহুন্না, আর স্বামীরা তাদের, আহাক্কু বেরাদ্দিহিন্না, হক থেকে আহাক্কু, হক থেকে আহাক্কু, অগ্রাধিকারী, অগ্রাধিকারী, বেরাদ্দিহিন্না, নিতে ফিরিয়ে তাদেরকে, বে নিতে, রাদ্দিহিন্না, কথা বলছো, রাদ্দা ফেরানো, হিন্না তাদেরকে, তো নিতে ফিরিয়ে তাদেরকে, ফি যালিকা, মধ্যে এর, কারণ 4 মাস তো সে খেয়েছে, 4 মাস একদম ঘাড় তাড়া করে থেকেছে, একসাথে থেকেছে, তবুও কথাবার্তা বলেনি, সম্পর্ক হয়নি, তালাক হবেই, তালাক হয়ে গেছে। এখন প্রিভিলেজ কি দিয়েছেন আল্লাহ, নারীর কাছে রয়েছে তার গর্ভ পর্যবেক্ষণের জন্য 3টা ঋতুকাল, তাহলে 4 মাস আর ওই 2.5 মাস বা 3 মাস, এই সময় শুধু বলা হয়েছে, স্বামীকে বলা হয়েছে স্বামী অগ্রাধিকারী ফিরিয়ে নিতে। সে যদি এসে হাত পাতে চলো ঘরে যাই, তাহলে সে অধিকার রাখে। যাওয়া না যাওয়া কিন্তু স্ত্রীর উপরে, ওটা চাপানো নয়। বা এই হক মানে কি দায়িত্ব হতে পারে না, দায়িত্ব নো। এটা আবার না, এটা আমি বললাম এই সিনেমার একটা পার্ট থেকে, না, কারণ সিনেমার পার্টের মধ্যে মেয়েটা বলতেছিল যে আমি তো রাগ করে চলে আসছি, একবার যদি আসতো খালি সে। ও সেইটা, আচ্ছা আচ্ছা, এটা তার হক ছিল, আল্লাহ তো বলছে যে এটা তার অগ্রাধিকারী, এই হকটা ছেলের, মানে মেয়েটা লজ্জায় আসতেছে না, সে যে কোনোভাবে হোক, তাকে তুমি অপমান করে দিয়ে দিয়ে বিদায় করেছো না, তাহলে সে, আরো একটু বুঝেছে, এটা মূল ইয়াটা বুঝেছে যে তালাক তো মুখে বললেই হচ্ছে না, হ্যাঁ। তালাক মুখে বলার সাথে সাথে এটার কার্যক্রম শুরু, মুখে বলার সাথে সাথে মানে কার্যক্রম শুরু। কার্যক্রম শুরু এটা। যাই হোক, এটা একটা ফর্মে গেছে, আমি দেখিনি এখনো। পেশ করার কি চেষ্টা করছি। সিনেমা দেখতে বলছো ভাই একটা? হ্যাঁ, এইটার কথাই আমি বলছি, আমি একটু দেখছি এটা। হক হক, সেই জন্য হক অসাধারণ হক করতেছে অনেক বেশি। সব মাস্টার হয়ে গেছে হকের। হক হয়ে গেছে ওর। ওয়া বউলাতুহুন্না আহাক্কু বিরাদ্দিহিন্না ফি যালিকা, আমি মূল মেসেজটা দেখার চেষ্টা অগ্রাধিকারী। বুঝছো? এখন তুমি দায়িত্ব যদি নাও, কথা বুঝছো, দায়িত্ব কিভাবে সিট করবে আহাক্কুর মধ্যে? মানে ওখানে যদি আরেকজন আসে তাহলে সে অগ্রাধিকার পাবে, এই বিষয়টা এরকম। না, মানে এই যে এই এখানে দুজনার ব্যাপার। 3টা মাস যে মেয়েটা অপেক্ষা করবে, এর মধ্যে তার কাছে বিভিন্ন ঘটনা সে অপেক্ষা করবে অন্য উদ্দেশ্যে, অন্য উদ্দেশ্যে, হ্যাঁ, যে কিন্তু এইখানে স্বামীর একটা অধিকার আছে, এবং সেই অধিকারের ক্ষেত্রে আহাক্কু লাগিয়ে আল্লাহ বলছেন যে এইটা স্ত্রীর উপরে তার বেশি অধিকার, যে সে যদি আসে চাইতে যে ঠিক আছে সরি চলো ঘরে যাই, তাহলে সে এটা অগ্রাধিকারী, অধিকার সে রাখে, মানে ওই মর্যাদাটা তাহলে মেয়েটার থাকলো।
কেন ওকে মর্যাদা দিয়ে নিয়ে আসতে হবে। অবশ্যই, এবং সেটা তো তালাকের শর্ত, যে বিদায় করবা এমনভাবে যেন আবার তার কাছে হাত পাতলে গালি না খেতে হয়, ঝাড়ু না খেতে হয়। বুঝছো, এই যে রিটার্নিংয়ের ব্যাপারটা কোরআন লাল হোমিয়ার জীবন, লাল হোমিয়ার জীবন কথাটা বুঝছো। ফিজা আলিকা ইন আরাদু, এখানে দেখো ইন আরাদু, যদি ইচ্ছে করে, যদি চায় দুজনাতেই, ইসলাহান মীমাংসা। দুজনকে তো চাইতে হবে, একজন চাইলে হবে না। আরাদু, যদি দুজনাই চায়, ইসলাহান, এর একটা সমাধান হয়ে যাক, একটা মীমাংসা হয়ে যাক। আত্মশুদ্ধির মাধ্যমে। হ্যাঁ, না না, আত্মশুদ্ধি কোথায় নিয়ে গেল আবার এখানে? অর্থাৎ যদি তারা এই বিবাহ ভেঙে ফেলেছে, এইটার ইসলাহ চায়, এইটার মীমাংসা চায়। বুঝছো, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না, এখানেও একটা আগের যে তর্জমা আমরা সেটা যেটা পড়ে শিখেছি, কিন্তু এখন আমরা বিতর্ক করছি আমরা তা নিয়ে, যে ওয়ালাহুন্না, এবং লা মানে জন্য, হুন্না মানে তাদের, কিন্তু জন্য তাদের মিসলু আল্লাযী আলাইহিন্না বিল মারুফ। এর তর্জমাটা খেয়াল করো, নারীদের জন্য ও সঠিকভাবে সেইরূপ অধিকারই নির্দিষ্ট রহিয়াছে যেমন তাহাদের উপর পুরুষের অধিকার রহিয়াছে। এটা এই আয়াতের তর্জমা না। আমাদের মুরব্বীরা গেছেন ফ্ল্যাট রেটে গেছেন, যেমন পুরুষের অধিকার আছে তাকে ফিরিয়ে নেওয়ার, ওইটারই পাল্টা রিয়াকশন লিখেছে যে নারীদের অধিকার আছে পুরুষের উপরে। কিন্তু কি সেটা ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, কারণ এই যে নারী পুরুষ দুজন, এই দুজনের মধ্যে পুরুষের জন্য তাদের উপরে এক স্তর উচ্চতর মর্যাদা। ওই যে অগ্রাধিকারী, কি কারণে অগ্রাধিকারী সেটা তো সূরা নিসা ক্লিয়ার করেছে। আর রিজালু কাওয়ামুন আলা নিসা, কি কারণে? তারা সম্পদ ব্যয় করেছে তোমাদেরকে নিতে, কথা বুঝছো, টাকা পয়সা খরচ করেছে, তারা শারীরিকভাবে যোগ্য, ইত্যাদি ইত্যাদি। তো এই যে নারী পুরুষের মধ্যে যে অধিকার বন্টনের ক্ষেত্রে আল্লাহ যে বন্টনটা করে দিয়েছে, কথা বুঝছো, সেখানে নারীকে কতটা প্রিভিলেজ করা হয়েছে, পুরুষকে কতটা রিল্যাক্স দেওয়া হয়েছে। পুরুষ একটা উত্তেজিত সত্তা, কাজ কাম করে, ঝগড়াঝাটি করে, এটা সেটা বাইরে করে। নারী একটা স্থায়ী স্থির সত্তা, সন্তান ধারণ করেন, সংসারে তারও কাজকর্ম আছে, কথা বুঝছো। তো এইখানে যেটা আছে ওয়ালাহুন্না, এবং জন্য তাদের মিসলু সেই রকম, আল্লাযী যেরকম, আলাইহিন্না ওপরে তাদের, বিল মারুফ, তো ওপরে তাদের দায়িত্ব সংসার সামলানো। ভেঙে বললে এই দাঁড়ায়, স্বামীর লজ্জা নিবারণের জন্য একখানা লুঙ্গি দরকার, পুরুষের লজ্জা নিবারণের জন্য একখানা লুঙ্গি দরকার, বা একখানা গামছা দরকার, নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, বা ইমাম শাফির মতে হাঁটুর অর্ধেক পর্যন্ত, এই তো। আর স্ত্রীর লজ্জা নিবারণের জন্য 11 হাত শাড়ি আনো, পেটিকোট আনো, ব্লাউজ আনো, হেনা আনো, তেনা আনো, লাফড়া দেখেছো? অন্যরা তো শাড়ি পরে না। তার কাপড় চোপড় মেলা যে কোনো অর্থে। লাগেই আর কি, বাপরে। ওই যে বলেছে না, হ্যাঁ, যে 13-11 হাত শাড়িতেও কাঁচা দিতে পারো না। পুরুষের ধুতিরও কিন্তু লেংথ একই। পুরুষ যেমন ধুতি পরে তখন কাঁচা দেয় না, কি সুন্দর গুটিয়ে কাঁচা দিয়ে দেয়, নারীরা পারে? এটা একটা বাংলা ভাষায় একটা বিতর্ক আছে যে 11 হাত কাপড়েও কাঁচা দিতে পারো না। তো যাই হোক, ওয়ালাহুন্না মিসলু আল্লাযী আলাইহিন্না, এবং তাদের উপরে দায়িত্ব, ওয়ালাহুন্না তাদের জন্য, তাদের যে অধিকার সেটা মিসলু সেই রকম, আল্লাযী আলাইহিন্না যে দায়িত্ব তাদের উপরে, অর্থাৎ তাদের দায়িত্ব সংসারে,
সংসার নিয়ন্ত্রণ করা। তো সংসার অনুযায়ী, সংসারের সার অনুযায়ী, সংসারের সং তো স্বামী, সার তো সে, এই দুই মিলেই তো সংসার হয়। তো এখন সেই সারের জন্য তার যা প্রয়োজন সে অনুযায়ী তার অধিকার আছে বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। ন্যায়সঙ্গতভাবে। তো এখন বিল মারুফ কেন আসলো? অর্থাৎ তার যা প্রাপ্তি তাকে তা দাও, তোমার যা প্রাপ্তি তুমি তা নাও। কি আপনার কিছু প্রশ্ন? কারণ রিসিভ না, এটা আপনি নেননি, এটা আপনার ফেস বলতেছে। ওয়ালির রিজালে আলাইহিন্না দারাজা, কারণ এখানে ওয়াও কারণ, জন্য পুরুষের আলাইহিন্না ওপরে তাদের দারাজা, এক স্তর ঊর্ধ্বতন মর্যাদা, এটা আল্লাহরই দেওয়া। আল্লাহু আজিজুন হাকিম, এই যাতে তুমি কোনো প্রশ্ন না করো। আল্লাহ সর্বশক্তিমান, তিনি পরম জ্ঞানী, তিনি বন্টন করে দিয়েছেন, নো কোশ্চেন হিয়ার। তো এইখানে ইসলাহ আসলো এইভাবে। হ্যাঁ দেখো,